নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি কলকাতার খুব কাছেই দক্ষিণেশ্বরের আলমবাজারের শ্যাম মন্দিরে। অনেকে খাটু শ্যাম মন্দিরও বলে থাকে। এই উইন্টার সিজন হলেই একটু বাইরে বেরোতে মন চায়, বাইরে ঘোরাঘুরি করতে। সন্ধে নেমে এসছে, দেখেছেন সূর্য প্রায় অস্তাচলে। যাই হোক, আমরা দক্ষিণেশ্বর ব্রিজের কাছাকাছি চলে এসেছি। একটু জ্যাম জট আছে, ওই জন্যই আমি বাইক নিয়ে এসেছি। জানি বাইকে তবু যেতে পারবো, বড় চার চাকাতে বড়ই সমস্যা। এই জায়গাটা একটু জ্যামজট হয়, বিশেষ করে এই সন্ধ্যের টাইমটা। কোনো কোনো দিন, রোজ নয়, কোনো কোনো দিন হয়। আজকে তো একটু হয়েছে, দেখছি ভালোই জ্যাম। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার আগের বিষ্ণুপুর এয়ারড্রমের ভিডিওটা এতজন দেখার জন্য এবং এত ভালোবাসার জন্য আমাকে। তাই নতুন করে আবার এই মন্দিরের সন্ধান পেয়ে ভাবলাম একবার দেখে আসি। বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা মন্দির যে আছে এতদিন জানতামই না। যারা দক্ষিণেশ্বর বেড়াতে আসেন তারা ম্যাক্সিমামই দেখেছি বেলুড় মঠ চলে যান। আমি বলবো দক্ষিণেশ্বর থেকে একটু এই মন্দিরটা, শ্যাম মন্দিরটা ঘুরে যান, ভালো লাগবে। খুব কাছেই, জানেন তো। দক্ষিণেশ্বর যে মেট্রো স্টেশন আছে ওখান থেকে পায়ে হেঁটে ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট লাগবে। আর যদি আপনারা টোটো অটো তো অ্যাভেলেবেল আছেই, টোটো অটোতে আরও কম সময়ের মধ্যে আপনারা ঘুরে যেতে পারবেন। ওখান থেকে ঘুরেও আপনারা বেলুড় মঠ যেতে পারেন ব্যাকে এসে। বেশ সুন্দর, বহু পুরাতন ব্রিজ, ভালোই লাগছে যেতে। মায়ের মন্দির গঙ্গার উপরে, কত মানুষ আসে দূর দূরান্ত থেকে এখানে দেখতে। কলকাতার গর্ব, আমাদেরও গর্ব বলতে গেলে সবাইকারই, যে আমরা এত দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের এত কাছে থাকি। এখানে এখন লঞ্চ পরিষেবা চালু হয়েছে। লঞ্চ এখান থেকে বেলুড় মঠ যায়, ভালো। এই সামনে জ্যামজট দেখেছেন, জ্যামজট আজকে একটু ভালোই আছে। বাইকে বলে তবু যাতায়াত করা যাচ্ছে, বড় গাড়িতে একটু সময় লাগবেই ভালোই। লঞ্চঘাটও ভালোই ভিড় আছে, মানে তার মানে দক্ষিণেশ্বর মন্দিরে ভালোই আজকে পুণ্যার্থীরা এসছেন। এই বালি ব্রিজের পাশেই আছে সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ। এটাতে অবশ্য বাইক অ্যালাউ নেই। আমরা চলে এসেছি প্রায় স্কাই ওয়াকের কাছাকাছি। এটা দক্ষিণেশ্বরের আইল্যান্ডের কাজটা, এটা এই যে স্কাই ওয়াক, কী সুন্দর করেছে, কী সুন্দর করেছে স্কাই ওয়াকটা, বাহ। সব দেখলেও ভালো লাগে, সব জায়গাগুলো কত পরিবর্তন হয়ে গেছে, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর জায়গা। এইখান থেকেই আপনারা মেট্রো স্টেশনটা আছে, মেট্রো স্টেশন থেকে আপনারা অটো টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওই মন্দিরে, শ্যাম মন্দিরে যাওয়ার জন্য। অল্প সময়ের ট্যুরের পক্ষে একদিন ঘুরে যেতে পারেন, আমার মনে হয় ভালোই লাগবে, নিরাশ হবেন না। এই যে সামনে যে আইল্যান্ডটা দেখছেন, একটু এগিয়ে গিয়ে এই আইল্যান্ড থেকে আপনার ডান দিকে ঘুরে যেতে হবে। বাঁ দিকে আপনার ডানলপ বা এই বহনগর যে বিটি রোড ওই দিকে চলে যাচ্ছে, আর আমরা চলে যাব ডান দিকে। ডান দিকে ঘুরে টার্ন নিয়ে আবার বাঁ দিকে আলমবাজারের রাস্তা। এই যে রাস্তা, এই যে গাড়িগুলো ঘুরছে, এই গাড়িগুলো এইখান থেকে আপনারা এই যে এই ক্রসিংটা থেকে আপনারা বাঁ দিকে গেলে বহনগর চলে যাবেন। আর আমরা যাব অল্প একটু ডান দিকে, জাস্ট রাউন্ডটা ঘুরবো, ঘুরে ওই সামনে আবার সিগনালে আটকে গেছি। যাই হোক,
একটা স্ট্যাচু আছে, স্ট্যাচু থেকে বাঁ দিকে আমরা সোজা আলমবাজারের দিকে চলে যাব। বেশিক্ষণ যেতে লাগবে না, একটুখানি সময়। বেশ গাড়ির চাপ আছে এখন, সন্ধ্যের সময়টা তো পিক সময়। এই যে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম সোজা, এখান থেকে একটুখানি গেলেই লোকাল লোককে জিজ্ঞেস করবেন বা গুগল ম্যাপে এই যে শ্যাম মন্দির, সামনেই পুরো মার্বেলের তৈরি, খুব সুন্দর, সন্ধ্যেবেলা খুব সুন্দর লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর কি, থ্যাংক ইউ, দেখার জন্য ধন্যবাদ। আগের ভিডিওর মতোই আবার ভালোবাসা দেবেন। খুব সুন্দর মন্দিরটা, কেউ নিরাশ হবেন না আমার মনে হয়।